বৃষ্টিতে কত পরিমাণ মাঠে মাছ ধরা হলো তা তোমরা কি জানো? সো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বং প্রণব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন লং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাধ্যমে। গত 4 দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার ফলে মাঠ ঘাট পুকুর সব জলে পরিপূর্ণ। তাই আমি আর বাবা লেগে পড়লাম মাছ ধরবো বলে জালের প্রস্তুতি শুরু করে দিলাম। বাবা এইসব কাজে অনেকটাই পটু। গতকালও অনেকটা জাল মাঠে বসানো হয়েছিল, সেখান থেকে বেশ কয়েকটা মাছ ধরা হয়েছে। কই, মাগুর, শিঙি, প্রচুর মাছ ধরা হয়েছে, যা তোমরা দেখো এবং বুঝতে পারবে দেখে। বাবা এই যে হাঁড়িটা খুলছে, এর মধ্যে এগুলো কি মাছ বলো তো? এগুলো হচ্ছে শিঙি মাছ। তোমরা কে কে শিঙি মাছ জানো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এটা হচ্ছে কই মাছ। আমাদের এদিকে মাঠঘাটের পরিস্থিতি জলে পরিপূর্ণ আছে, পুরোটাই ভর্তি হয়ে গেছে জলে। এদিকে কাদার রাস্তা, কি মজাটাই না আসে বলো। তোমরা কেউ কি এমন গ্রামে থাকো জাল ফেলে মাছ ধরতে ভালোবাসো? তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। প্রচুর বর্ষার কারণে মাঠের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, কৃষকদের মাথায় হাত পড়েছে। সূর্যের আলো ফুটলে, জল আবার কমলে কৃষকরা পুনরায় চাষ করে সবার মুখে অন্ন দিতে পারবে। এদিকে আমি তো কাদায় হাঁটতেই পারছি না, আমার বাবা সামনে কেমন টুংটুং করে চলে যাচ্ছে দেখো। আমরা পূর্ব মেদিনীপুর জেলার অত্যন্ত প্রত্যন্ত গ্রামে থাকি। বর্ষাকালে এদিকে সাপের উপদ্রব প্রচুর পরিমাণে হয়। তোমরাও যারা গ্রামে থাকো সেদিকেও নিশ্চয়ই প্রচুর পরিমাণ সাপ থাকে। তোমরা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে, সতর্কতা অবলম্বন করবে, না হলে কিন্তু বুঝতেই পারছো কি হবে তোমাদের সঙ্গে। এদিকে তোমাদের সাথে আমি গল্প করতে করতে নিজের গন্তব্যে পৌঁছে গেলাম। তোমরা হয়তো জানো না বন্ধু, আমি অ্যাকচুয়ালি মাছটা ধরতেই জানি না, কিভাবে জাল ফেলতে হয় সেটাও জানি না। কিন্তু আমি বাবার সাথে মাঠে যাই এগুলো শেখার জন্য। কারা কারা এই মুহূর্তগুলো মিস করো অবশ্যই কমেন্ট করে জানাও। এটাই হচ্ছে আমাদের ব্রিজ, যেখানে সবাই বর্ষাকালে এই শ্যাওলাগুলো পরিষ্কার করে মাছ ধরে। একে গ্রামীণ ভাষায় হদি বলে, যেগুলো পুকুরের মধ্যে জমা হয়ে একদিকে ক্ষতিও করে। এবার পরিষ্কার শেষে আমার বাবা জাল ফেলতে শুরু করে দিল। গতকাল বিঁধা জাল থেকে এই কই মাছগুলো ধরা হয়েছিল। এমন নিত্য নতুন গ্রামীণ ব্লগ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকুন।